সামনে দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা ভাবছো যে আমি কেন ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু সন্ধ্যাবেলা, যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম খেতে, মানে বাজারে, তো বাড়িতে এসে রেডি হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। ওই জন্য আমি ভিডিওতে বাইরে বেরোনোর আগে ভিডিও স্টার্ট করতে পারিনি বা কোনো ইন্ট্রো দিতে পারিনি। তো ওই জন্য আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা ভাবছো যে আমরা এখন কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে অবশ্যই তোমরা পরে দেখতে পাবে, তোমাদেরকে পরে বলবো। তো এই ব্লগটা কিন্তু ভাইফোঁটার দিনের সন্ধ্যাবেলার ব্লগ। তো আমরা কে কে যাচ্ছি বলো তো? আমি, মামি, মা, বুনু, মাসি আর একটা দাদু মিলে আমরা কজন মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। তো দেখো আমরা কিন্তু টোটোতে করে যাচ্ছি। আর রাস্তাটা দেখো কতটা অন্ধকার, মানে অনেক ভয় লাগছিল রাস্তাটা যেতে। তো অনেক কুয়াশা ছিল। তো হঠাৎ করে কেন জানি না কুয়াশা হয়ে গেছিল, এতক্ষণ কিন্তু ছিল না। তো ওই জন্য আর আমার ভাই কিন্তু যাচ্ছে না। ওই ওখানে আমাদের যেহেতু আমাদের পাড়াতে খেলা হচ্ছে, ওই জন্য ওই বলে ওখানে খেলবে। তো বলেছে যে আমি ফার্স্ট হবো দেখিস, এরকম করে বলছিল। তো বললো ঠিক আছে, তাহলে তুই যখন যাবি না তাহলে তোকে কিন্তু ফার্স্টে হতে হবে খেলাতে। তো তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমাদের পাড়াতে কি খেলা হচ্ছিল না হচ্ছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা ঠাকুরও দেখতে পেয়ে গেছিলাম। তো আমরা সেখানে নামিনি, আমরা টোটো থেকে যেতে যেতেই দেখেছি। তো দেখো এখানে ঠাকুর দেখতে পেয়েছিলাম, আর দেখো এখানে প্রোগ্রামও হচ্ছিল, ছোট ছোট বাচ্চাগুলো ডান্স করছিল। তারপরে দেখো যেতে যেতে আরেকটা ঠাকুর দেখতে পেয়ে গেছি। তো সেখানে আমরা টোটো থেকেই প্রণাম করে নিয়েছি আর নিচে নামিনি। তো তারপরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। ও হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় ঠাকুর দেখতে গিয়েছি। আমরা গিয়েছিলাম করদহতে। তো তোমরা তো অনেকে চিনবে না বা অনেকে চিনবে, যারা তখন থেকে তারা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই চিনবে। তো যাই হোক আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর ওখানে গাইস অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। আমরা ভাইফোঁটার দিন গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো কোনো ভিড় টিড় হবে না, মানে ফাঁকা ফাঁকাই হবে, কিন্তু অনেক ভিড় ছিল। তো যাই হোক তারপরে কিন্তু আমরা টোটো থেকে নেমে পড়েছি আর সামনে হাঁটছি, কারণ টোটো বেশি দূর ভেতরে ঢুকবে না, কারণ অনেক ভিড় ছিল রাস্তায়, অনেক লোকজন ছিল ওই জন্য। তো টোটো দূরে দাঁড় করে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে। তো তারপরে দেখো এখানে অনেক ভিড় ছিল। তো আমরা ভেবেছিলাম যে ফার্স্টে কোন দিকে যাব। তো আমরা করদহতে এবার প্রথমবারে আসলাম, আগে কোনোবারও আসেনি। তো এর আগেরবার আসার কথা ছিল, কিন্তু কোনো কারণের জন্য আসতে পারিনি, কারণ আমাদের ওখানে তো 2 দিন প্রোগ্রাম হয়, তারপরে খেলাধুলা হয়। তো হয়তো কোনো কারণের জন্য আসতে পারেনি। তো এবার প্রথমবার এসেছি করদহতে। তো আমরা কিন্তু জানি না যে কোথায় কোথায় ঠাকুর হচ্ছে, কোথায় কোথায় প্যান্ডেল আছে। তো আমরা কিন্তু লোকজন যাচ্ছিল যেদিকে আমরা সেদিকে সেদিকে যাচ্ছিলাম। তো যাই হোক আমরা কিন্তু সবাই ফার্স্ট টাইমে এসেছি, আমরা কিন্তু কেউ অন্যদিন আগে কোনোদিন আসেনি। তো যাই হোক চলো, তারপরে তো সবাই মিলে বললাম যে কোন দিকে আগে যাওয়া হবে। তো বললো যে চলো আগে যেদিকে বেশি ঠাকুর আছে তো সেদিকে আগে যাই। তো এদিকে বেশি ঠাকুর আছে। তো দেখো কত লোকজন, অনেক ভিড় ছিল। তো ওরা লোকজনগুলো যাচ্ছিল সবাই মানুষগুলো, তো ওদিকে ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম আমরা। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কি কি ঠাকুর দেখছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এইখানে আমি বলছিলাম যে দেখো গাইস কত ভিড়, কত ভিড়, এরকম বলছিলাম আমি ভিডিওতে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় হয়েছিল, আর লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর করেছিল। তো আমরা কিন্তু কোনোবারও কালী পুজোর সময় ঠাকুর দেখতে বেরাই না, মানে এবার প্রথমবারই আমরা বেরোলাম ঠাকুর দেখতে। না তো আমরা তপনেই দেখি, মানে আমাদের ওইখানেই আমরা প্রত্যেকবার ঠাকুর দেখি। এবারই প্রথমবার বেরোলাম। তো আমার তো বেরিয়ে ভালোই লাগছে। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো এইখানে কিন্তু ভিডিওটা আমি স্প্লিট করে দিয়েছিলাম, যাতে তোমাদের দেখতে যাতে সুবিধা হয়, আর ভিডিওটা যাতে ছোট হয় ওই জন্য। না তো বেশি বড় ভিডিও হলে তোমাদের বোরিং লাগবে দেখতে। তো আমি ওই জন্য ভিডিওটা স্প্লিট করে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো দেখো এখানে কিন্তু কত ভিড় গাইস, অনেক ভিড় ছিল। আমরা তো ঢুকতে পারছিলাম না, ঠেলাঠেলি করে তাও অনেক কষ্টে ঢুকেছি, তখন অনেক ভিড় ছিল।
তো এখানে হয়তো গান বাজছিল, ওই জন্য আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি। তো চলো আমরা হচ্ছে ভিতরে যাই, তো তোমরা দেখতে থাকো। তখন দক্ষিণ দিনাজপুর শব্দ গ্রহণে মা মঙ্গলচণ্ডী সাউন্ড বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ড। হেলমেট মাস্ট, এবার উভয় সেফটি ফার্স্ট। হেলমেট তরুণ পুলিশ থেকে বাঁচতে নয়, সুস্থভাবে বাড়ি ফিরতে। গাড়ি ঘোড়া সবাই আসতে চালান, মানুষের জীবন আপনি বাঁচান, এই নামটা শুনলে চোখের সামনে ধরে দেয় ক্রন্দনরত মায়ের মুখ। ভাল লাগে দেখছি, দেখতে পাবি, ওইভাবে থাকলে দেখতে পাবি। তুই দেখবি, দেখ তাড়াতাড়ি হাত দিস না কিন্তু, দেখে দেখে যা। দেখছিস মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এমন করে, দেখছিস একবারে পরে মরে গেছে লোকটা। মোটর সাইকেল এরকম অ্যাক্সিডেন্ট হলো ভাই, এখন ওর ছবি তুলছে। চলে দিকে চলতো কোথাও সাপ দেখতে পেলে সত্তর খবর দিন বন দপ্তরকে, অযথা কোনো প্রাণী হত্যা করবেন না। সাপে কাটা মানুষকে ওঝা বা গুলির কাছে না নিয়ে সরাসরি নিয়ে আসুন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে। বন দপ্তরের দ্বারা তো এখানে ঠাকুর আর প্যান্ডেল গুলো কিন্তু খুব সুন্দর করেছিল, আর এখানকার থিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ডেকোরেশন কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো কত সুন্দর ছোট্ট গোপালকে এখানে বসিয়ে দিয়েছে ঝুলানোর মতো, এখানে দোল খাওয়াচ্ছে। তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমি আমাকে একবার দেখিয়ে নিলাম। তো তারপরে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি অন্য জায়গায় ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি, রাস্তায় হাঁটছি। তো দেখো কত ভিড়, এখনো কিন্তু বাজে প্রায় হচ্ছে 8টা 9টা কি এরকম বাজে।
তো তখনও কিন্তু অনেক ভিড় ছিল। তো চলো আমরা হচ্ছে যাই, তো তোমার সাথে আবার দেখা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা কিন্তু আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি। তো এখানে দেখো মেলা বসেছিল। তো ভালোই মেলা বসেছিল, অনেক ভিড় হয়েছিল জায়গাটাতে। এখানে কিন্তু আগের প্যান্ডেলের থেকে অনেক ভিড় হয়েছিল। তো এখানে দেখো নাগরদোলা বসেছিল আর অনেক কিছু বসেছিল এখানে। আর লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো ওই যে দেখো ওখান থেকে কিন্তু হচ্ছে দূর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে হালকা। তো দেখো এখানে কত ভিড় হয়েছিল, একদম মানুষ পুরো গিজগিজ করছে, একদম অনেক ভিড় হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্যান্ডেলে। তো আমরা ভেবেছিলাম হয়তো মেলাতে ঢুকবো, কিন্তু এত ভিড় দেখে আর ঢুকিনি। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে, মানে প্যান্ডেলের ওখানে। তো চলো আমরা যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দেখো এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমরা হচ্ছে ভেতরে যাই। আর দেখো প্যান্ডেলের সামনে কত মানুষ। তো প্যান্ডেলের সামনে এত মানুষ, আর তাহলে ভাবো ভিতরে কত মানুষ হবে। ভিতরেও কিন্তু অনেক মানুষ ছিল। তো এখান থেকে কত লোকজন, এত মানুষ দেখে তো আমি তো ভাবছি যে আমরা ভিতরে যাবে কিভাবে। তো লোকজন তো দেখো আমরা প্যান্ডেলের সামনে কিছু হচ্ছে ফটো ফটো তুলেছিলাম, তারপরে কিন্তু ভিতরে গিয়েছিলাম। আর এখানে দেখো এই মেয়েটা আমাদেরকে যে এভাবে কেন তাকাচ্ছে, মানে ওর মাকে না কাকে যেন এইভাবে কি যে বলছে, আমি যে বুঝতে পারলাম না কেন বলছে। আমাকে ড্রেসটা কি খুবই খারাপ পড়েছি? তো তোমরা আমাকে বলো তো। তো তোমাদের আমি যখন ফুল ড্রেসটা দেখাবো তখন তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি খারাপ ড্রেস পরেছি। তো কেন যে এভাবে তাকাচ্ছে আমি জানি না। তো চলো আমরা হচ্ছে ভেতরে যাই। আর এখানে পুরো হচ্ছে প্যানেলটাতে পুরো সামনে একদম গান চলছিল। তো আমি এখানে ওই জন্য ভয়েস ওভারই দিয়ে দিয়েছি। তো আমি বুঝতে পারছি না যে তোমার সাথে কি কথা বলবো। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি আমাকে দেখে নিলাম একবার। তো এখানে কিন্তু আমি ফুল বডি দেখাইনি। তো তোমাদের আমি লাস্টে দেখাবো আমার ফুল বডি। তো আমাকে দেখতে কেমন লাগছিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম। আর দেখো প্যান্ডেলটা পুরোটা আমি তোমাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এই প্যান্ডেলটার নাম যে কি, মানে ক্লাবটার নাম যে কি আমি বলতে পারবো না এই ক্লাবটার নাম। তো যাই হোক, ও এটা হয়তো হাই স্কুলে করেছিল এই প্যান্ডেলটা, করদহ হাই স্কুলে। তো হাই স্কুলের এই স্যারটা হয়তো মারা গেছে, ওই জন্য দেখো স্যারটাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তো যাই হোক তারপরে দেখো সামনে আমরা কিন্তু ঢুকছি এখন ভেতরে। তো এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে সামনে কিন্তু ফোয়ারা করেছিল, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল না একদমই। তো তারপরে দেখো আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি। তো এখানে দেখো খুব সুন্দর কিন্তু করেছিল, আমি ভেবেছিলাম যে এই জায়গাটা হয়তো একটা ফটো তুলবো, কিন্তু আর তোলা হয়নি, তো কারণ অনেক ভিড় হয়ে গেছিল। তো দেখো আমরা কিন্তু এখন ভিতরে ঢুকছি, ভিতরে দেখো এত ভিড়, গাইস যত সামনে এগোচ্ছি তত কিন্তু ভিড় একদম বেড়ে যাচ্ছে, পিছন থেকে কিন্তু অনেক ভিড় ছিল। তো তারপরে দেখো আমি তো ভেবেছিলাম হয়তো ভিতরে ঢোকা যাবে না, দেখো গাইস কত ভিড় এখানে। তো সবাই উপর থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে, আর নিচে কেউ নামতে পারছে না, এতটা ভিড়। তো আমি অনেক কষ্টে হচ্ছে নিচে নেমেছিলাম। তো দেখো সবাই কিন্তু এখান থেকে ফটো ভিডিও তুলছে, যা তোলার তুলছে, নিচে কেউ নামছে না। তো আমি তাও নেমেছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও তুলেছিলাম সামনে থেকে। তো তোমরা দেখতে পাবে। তো চলো আমি যাই নিচে, তারপরে তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। তো গাইস অনেক কষ্টে কিন্তু ভিতরে ঢুকেছি, তারপরে কিন্তু এই ভিডিওটা বানাতে পারছি। তো এখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি হয়েছিল। আর পাশে দেখো কত সুন্দর রাধা কৃষ্ণ বা সখীরা ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে দেখো আমি আমাকেও দেখিয়ে দিলাম। তো তারপর ঠাকুরের সামনে কিছু ফটো তুলে, প্যান্ডেলের সামনে কিছু ফটো তুলে তারপরে কিন্তু তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা ভালো করে দেখে দিলাম, প্যান্ডেলের ভেতরেরটা। দেখো কত সুন্দর ময়ূর দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছিল। তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তারপরে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে।
তো চলো আমরা যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু বাইরে থেকে তোমাদেরকে মানে প্যান্ডেলের সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে দেখো আমরা কিন্তু আবার হাঁটতে শুরু করে দিয়েছি রাস্তায়। তো এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঠাকুর দেখতে। তো ওইখানে ঠাকুর দেখবো, তারপর একটা ঠাকুর দেখবো, তাহলে কিন্তু আমাদের ওখানকার ঠাকুর দেখা মানে ঘোরা শেষ হবে। তো দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল পুরো রাস্তাটা, তো খুব সুন্দর লাগছিল। তো তারপরে দেখো আমরা হাঁটতে আছি, আর এই জায়গাটা কিন্তু বেশি লোকজন ছিল না, মানে ফাঁকা ফাঁকা ছিল। তো ওইদিকে বেশি লোকজন ছিল। তো যাই হোক তারপরে কিন্তু আমরা হাঁটতে আছি, কিন্তু এখানে না আমি ভাবছিলাম যে সত্যিকার এখানে পুজো হচ্ছে, তো কারণ অনেক নির্জন ছিল আর ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, তো বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখো আমরা কিন্তু এখন ভিতরে যাচ্ছিলাম। তো চলো আমরা ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখানে ভাবলাম যে আমি ভয়েস ওভার দিব না, আমি এমনি জাস্ট ভিডিওটা আপলোড করব। কিন্তু দেখো এখানে এখানে গান বাজছিল, তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হলো লাস্টে। কি করব, তো আমি ভাবলাম যে থাক, ভয়েস ওভার ছাড়াই আমি ভিডিওটা এখানে দেবো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলটা কিন্তু আমাদের তপনের মতোই হয়েছিল, তপনের চয়নতিকা ক্লাবের প্যান্ডেলটার মতো, হালকা কিছুটা ওরকমই লাগছিল দেখতে। আর দুর্গাপূজার সময় কিন্তু এরকম একটা প্যান্ডেল করেছিল। তারপরে দেখো প্যান্ডেলের এই পাশে কিন্তু দেখছো এখানে স্টেজে ডান্স করছে একটা, মানে দুটো মেয়ে, একটা মেয়ে ছেলে সেজেছিল, দুটো মেয়ে ডান্স করছিল, মানে হয়তো এখানে কোনো প্রোগ্রাম হচ্ছিল। তারপরে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু আমাদের তপনের মতনই ছিল, একদম পুরো সেম। সব ডেকোরেশন সব কিন্তু ফটো ফটো সব সেমই ছিল। তোমাদের কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, তো তোমরা আগের ভিডিও দেখতে পাবে। তো কেউ যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো তারপরে দেখো এখানে আমরা দেখো ঠাকুরটা কিন্তু কিছুটা একই রকমই লাগছিল দেখতে। তো তারপরে চলো এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে ভাবলাম যে থাক, তোমাদেরকে দেখাবো না, তোমরা তো দেখেছো। তাও ভাবলাম যে না থাক, তোমাদেরকে দেখিয়ে দিই, ভিডিওটা করছি যখন। তো ওই জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছিলাম আইসক্রিম খেতে, কারণ প্রচন্ড গরম লাগছিল। তাই ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিই। তো দেখো এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তো এই আইসক্রিমের ফ্লেভারটা যে কি ছিল আমার ঠিক মনে নেই। তো যাই হোক প্রচন্ড গরম লাগছিল, তো এই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল, তাই আমি একটু দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম সবাই। তো এখানে আমি সবাইকে বলছিলাম যে আইসক্রিমটা একটু দেখাও। তো সবাই দেখো এখানে আইসক্রিম দেখাতে বলছে, সবাই এখানে দেখো পোজ দিচ্ছে। আর মামির দিকে দেখো সবাই এখানে পোজ দিচ্ছে, দেখাতে বললাম আইসক্রিম আর সবাই পোজ দিচ্ছিল, ভাবছে সবাই ফটো তুলছে হয়তো। তো যাই হোক তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। তো এখানে ঠাকুর দেখতে, এখানে দেখো প্যান্ডেলটা লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল। তো এটাই কিন্তু আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল। তো চলো আমি এখানে দেখে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। জীবন বাঁচতে পারে। আসুন মানব সেবার এই মহান কাজটি আমরা সকলেই করি আন্তরিকভাবে। তো গাইস আমরা যেখানে আছি সেখানে কিন্তু কালী ঠাকুরের শুধু গান বাজছিল, ওই জন্য আমাকে শুধু বারবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এইখানে কিন্তু যাচ্ছিলাম আর শুনছিলাম শুধু কালী ঠাকুরের গানই বাজছে। আর অবশ্য কালী পুজোর সময় তো কালী ঠাকুরের গান বাজবে বলো, তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো তারপর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো এটা কিন্তু আমাদের লাস্ট প্যান্ডেল ছিল দেখা। তো দেখো দূর থেকে কিন্তু একদম মনে হচ্ছে যে সোনার প্যান্ডেলটা, মনে হচ্ছে সোনাতে তৈরি। তো যাই হোক খুব সুন্দর করেছিল, দেখো সামনে চোখ ঘোরা ছিল তিনটে, তো খুব সুন্দর করেছিল। তো তোমাদেরকে ভালো করে আমি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। তো প্যান্ডেলের ভিতরে থিমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। তো চলো আমরা ভেতরে যাই, তো তারপরে তোমরা দেখতে থাকো। পালন করবার অঙ্গীকার করি। সুবর্ণ জয়ন্তী বর্ষে কর্তব্য বিচিত্রা ক্লাবের শ্যামা মায়ের আরাধনায় আগত দর্শনার্থীদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা কামনা করি সকলের সুখ ও সমৃদ্ধি। তো গাইস এখানে কিন্তু আবার গান বাজছিল, ওই জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম। আর এই ক্লাবটার নাম হচ্ছে বিচিত্রা ক্লাব। আর আমি কিন্তু অন্যান্য ক্লাবের নাম তোমাদের বলতে পারিনি, কারণ আমি কিন্তু করদোহাতে প্রথমবার এই যেহেতু এসেছি তোমাদের আমি বললাম, তো আমি কিন্তু কোনো ক্লাবের নামই জানি না। তো যাই হোক তোমরা কিন্তু আসতে পারো, পরের বছর তোমরা যদি আসতে চাও অবশ্যই এসো করদোহাতে। তো এখানে কিন্তু ভালোই ঠাকুর করে, ভালোই প্যান্ডেল করে।
তো যাই হোক পরের বছর আমাদের যাওয়ার ইচ্ছা আছে গঙ্গারামপুর। যদি ঠাকুর চায় তাহলে অবশ্যই যাবো গঙ্গারামপুরে ঠাকুর দেখতে। তো দেখো এখানে হচ্ছে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করেছিল থিমটা। তো এখানে যে কিসের এটা আমি বলতে পারছি না। তো তারপরে দেখো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো ভিতরে দেখো কত সুন্দর, এখানে চৈতন্য দেব, তারপর রাধা কৃষ্ণ, তো এইসব মূর্তি মানে স্ট্যাচু মূর্তি রাখা ছিল। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো তারপরে হচ্ছে তোমরা দেখতে থাকো। তো এখানকার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুনত্ব একটা ঠাকুর করেছিল, মানে ঠাকুরের মূর্তিটা। তো খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। দেখো পাশে কিন্তু আরেকটা মূর্তি ছিল, এই মূর্তিও কিন্তু খুব সুন্দর, আর মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু প্রথমবার এরকম ঠাকুর দেখলাম, না তো অন্যান্য জায়গায় ঠাকুরের মূর্তি দেখে এই ব্যাপারটা কিন্তু একটা আলাদাই ছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো আমি কিন্তু পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, পুরো ডেকোরেশনটা উপরে নিচে সব ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো এখানে আমিও হচ্ছে আমাকেও দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে কিছু ফটো তুলেছি। তো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও, ওখানে কিন্তু আমি আপলোড করেছি, আর ফেসবুকেও আপলোড করেছি। তো আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি অবশ্যই হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তারপরে দেখো আমরা ওখানে ঠাকুর দেখা কমপ্লিট করে কিন্তু বেরিয়েও পড়েছি। তো দেখো আমরা কিন্তু টোটোতে কয়জনই ছিলাম, একটা কিন্তু ছেলে যায়নি। তো আমাদের কিন্তু প্রচন্ড ভয় লাগছিল। আর সামনে শুধু একটা টোটো ছিল, বাদ বাকি কিন্তু আর কোনো টোটো ছিল না। আর তখন বাজে রাত প্রায় 10:30 11:30 এরকম বাজে। তখন কিন্তু আমরা যাচ্ছিলাম কয়েকজন মেয়ে মিলে, তো আমাদের কিন্তু প্রচন্ড ভয় লাগছিল। তো দেখো রাস্তায় কিন্তু কত কুয়াশা গাইস, কত কুয়াশা। আমরা কিন্তু আসার সময় কিন্তু এতটা ছিল না, কিন্তু যাওয়ার সময় দেখো অনেক কুয়াশা ছিল, তোমার দেখেই তো ভয় লাগছিল। তো টোটোতে আমার মাসি মা মামি ওরা সবাই কিন্তু ভয় পাচ্ছিল। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো গাই যাওয়ার সময় আমি একটা জিনিস দেখেছিলাম, মানে ভাবলাম তোমাদের আসার সময় দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার এই পারে হচ্ছে ঠাকুরের প্যান্ডেল, আর ওই পারে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল। রাস্তার এই পারে ওই পারে আমি কেন জানি না, বুঝতে পারলাম না ব্যাপারটা। তো তারপরে দেখো আমরা কিন্তু তপনে চলে এসেছি। তো এসে দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আরেকটা ক্লাবে, এটা হচ্ছে আনন্দ আশ্রম ক্লাব। দেখো প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে হবে, আমি ভিডিওর লাস্টে সেটা দিয়ে দিব। তো তারপরে দেখো আমরা কিন্তু ঢুকেও পড়েছি ভেতরে। আর দেখো এখানে কিন্তু মায়ের মূর্তি, মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তো মাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো এখানে আছে শিব ঠাকুর, আর তার পাশে কিন্তু দেখো আরো মায়ের মূর্তি আছে। তো এখানে 2-3টের মতো 3-4টের মতো মূর্তি ছিল। তো দেখো খুব সুন্দর লাগছিল দেখতে, তোমাদের কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু হচ্ছে গান বাজছিল, তাই আমি তোমাদের ভয়েস ওভারে দিচ্ছি। তো তোমরা আমার বকবকানি শুনে যাও। তো কি করবো গাইস বলো। তো এখানে দেখো কত বড় একটা শিবলিঙ্গ ছিল, অনেক বড়। এটা কিন্তু সত্যি করে ভেবো না, এটা কিন্তু হচ্ছে ডেকোরেশন করা, মানে কি দিয়ে বানিয়েছে সেটা আমি জানি না। তো তারপরে দেখো আবার শিব ঠাকুরের ছিল, আর এখানে দেখো আবার মায়ের মূর্তি ছিল। তো এরকম করে পুরো প্যান্ডেলটা ভালো করে সাজিয়েছিল। আর একপাশে কিন্তু খেলা হচ্ছিল, তো সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো গাইস তোমাদের আমি পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো শিবলিঙ্গের সামনে দেখো শিব ঠাকুরের হচ্ছে বাহনকে বসিয়ে দেওয়া হয়েছে, নন্দী মহারাজকে। তো যাই হোক আমার প্যান্ডেলটা কিন্তু ভালোই লেগেছে, আর ঠাকুরকে কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি আমাকেও দেখিয়ে দিলাম। তো তোমাদের আমি সবার ফার্স্টে যে বলেছিলাম ভিডিওতে, যে আমাকে দেখতে কি খুবই খারাপ লাগছিল, যে তখন যে ওই মেয়েটা আমার দিকে ওরকম করে তাকিয়ে ওর মাকে না কাকে দেখাচ্ছিল আমি জানি না, এরকম করছিল। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো গাইস, আমাকে কি খুব খারাপ লাগছিল দেখতে, মানে আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার ফুল আউটফিট, মানে আমার ফুল ড্রেস। তো আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের তপনে বিদ্রোহী ক্লাব। তো এই ক্লাবে তোমরা কে কে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, মানে আমি তপনের লোকজনকে বলছি, তারা তপন থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি। তো কে কে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো এখানে কিন্তু সেরকম কেউ ছিল না, তখন বাজে প্রায় 11টা পার হয়ে গেছিল, তো এরকম বাজে।
তো দেখো তখন কিন্তু কেউ ছিল না, শুধু আমি, মা আর আমার মাসি গিয়েছিলাম। আমার মামি যায়নি, ওরা টোটোতে ছিল। ওদের পা ব্যথা হয়ে গিয়েছিল জন্য ওরা আর নামেনি টোটো থেকে, আমরাই কজন নেমেছিলাম। তো এইখানে হচ্ছে তোমাদেরকে ভালো করে কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠাকুরকে। তারপর হচ্ছে এখানে আমি কিছু ফটো তুলেছিলাম, তো সেগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো তারপরে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম গাইস আমাদের বাড়িতে, মানে আমাদের পাড়ায়। তো আমার পাড়ায় গিয়ে দেখছি তখনও কিন্তু প্রোগ্রাম হচ্ছিল। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে তখনও খেলা চলছিল। তো আমরা ভাবলাম যে থাক, ভালোই হলো, আমরা দেখতে পেয়ে গেছি। তো এখানে হচ্ছিল ছেলেদের চেয়ার ফাঁকি, তো মেয়েদের সব গেম কিন্তু আগেও হয়ে গেছে। মেয়েদের খেলা মানে সবার কিন্তু খেলা শেষই হয়ে গেছিল। তো এখানে কিন্তু এই ছেলেদের খেলা হচ্ছিল, তো সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। আগে দেখাতে পারিনি, কিছু মনে করো না, পরের বছর যদি পারি অবশ্যই দেখাবো। তো এখানে সবাই মজা করছিল। তো এখানে কিছুক্ষণ থেকে খেলা টেলা শেষ করে আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে বাড়ি। তো বাড়িতে গিয়ে আমি আর ভিডিও ক্লিপ নিয়ে নি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।